ফুল হলো আপনার 100%। 100% ডিম আসে? হ্যাঁ। তা কেমন আসে? 90% হবে। না না, এটা নতুন আসে 100% ডিম আইব। তা সম্ভব? হ্যাঁ। এটাকে বিশেষ করে বললে আবদ্ধ অবস্থায় ভালো নাকি উন্মুক্ত অবস্থায় ভালো? উন্মুক্ত অবস্থা ছবি দেখে আঁশ নিবেন না, কারণ ছবি দেখে আঁশ নিলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আইল ভাই ভালো আছেন? ভালো আছি। মাশাআল্লাহ, এই যে দেখলাম আমি আপনি হাঁসগুলো বাই করে দিলেন, ভিতরে তো ডিম আছে মেলা দেখতেছি। হ্যাঁ, ভিতরে ডিম আছে। এটা ডিম কি পরে তুলতে হয়? হ্যাঁ, ডিম হাঁস- পরে তুলন লাগে। ও, কতগুলো হাঁস ভাই? এখনো মেলা হাঁস আছে ভিতরে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। দেখি 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 দর্শক দেখেন। হ্যাঁ, আমার বস দেখেন, একটু দেখাই, মোবাইলে দেখাই। হ্যাঁ, ডিম না? হ্যাঁ। আরে বহুত ডিম। তা তো আমার ডিমগুলো কি পারে থাকে ওরা? হ্যাঁ, এইভাবে পারে। ফাইন, আসেন আমরাও যাই। আচ্ছা। মানে এই যে বাই করে দিলেন, ওরা ডিম তুললেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এইগুলো আপনার ওই রাত্রে কখন উঠান? এডি হ্যাঁ এডি আপনার আসরের পরে ঢুকায় আর কি। আচ্ছা। আসর আজানের পরে হ্যাঁ মানে ভিতরে ঢুকাই, হ্যাঁ। আবার এই যে সকাল 8টা 7:30 এরকম টাইমে সারি। বাস। 7:30 সময় সারি এখন আমি। এই হাঁসগুলো ডিম দিচ্ছে এখন? হ্যাঁ, ডিম কিরকম পান? এটা আপনার 20% ডিম আছে। 1000 হাঁসের মাঝে আপনার 200 ডিম পারে। এটা 1000 নতুন ডিম ও, আসছে। বয়স কত সেগুলা? এটা আপনার 5 মাস চলছে। আপনাদের দুটো খামার দেখতেছি, এই পাশে একটা, ওই পাশে একটা। হ্যাঁ। ঠিক আছে, আসেন কথা বলি। দর্শক দেখতে থাকেন। আমরা আজকে সেই বছর কাছে আসছি, পুরানা পাপি। ওনার আসলে যারা হাঁস চাচ্ছেন, কেমন হাঁস পালন করবেন, কীভাবে পালন করবেন, কোথা থেকে নেবেন, একটা হাঁস কেমন খাবার খায়, কী খাবার খাওয়াবেন, কী অসুখ বিসুখ হলে তার চিকিৎসা দিবেন, মোটামুটি অভিজ্ঞ আছে। আপনি ভাই বয়স কত ভাই? আমি এটা জন্মলগ্ন থেকে হাঁসের সাথে জড়িত, এখনো আছি। আপনার বহু মেলা দিন ধরে হাঁসের সাথে আছি। সাথে থাকেন, স্কিপ করেন না, সবে শুরু করছে ভিডিও। ফাইনালি তো কস্তুরি খাচ্ছে না? হ্যাঁ, আর হাঁসকে কস্তুরি খায়? কচুরি খায়, কচুরি খায়। আচ্ছা আচ্ছা। কচুরি তা আপনার 1 সপ্তাহের মধ্যে সব খায় শেষ করে দেবো। এই কস্তুরি সব খাইলবো, সব। এই যে খাই সব বড়া আছেন, এই যে বড়া আছেন, সব খাইছে। এই যে খাইতেছে দেখতেছো, হ্যাঁ। সব খাইতেছে। এটা কতগুলো হাঁস আছে আপনার? এখানে আপনার এটার মধ্যে আছে 1500। 1500। সব কি ডিম পাড়া? না, এটা ডিমের মুখামুখি হাঁস, মানে ডিমে আসতেছে। তাতে এটা আপনার এই 10% মতো আছে আর কি। তাতে ফুল কত পার্সেন্ট আসে? ফুল হলো আপনার 100%। 100% ডিম আসে? হ্যাঁ। তা কেমন আসে? 90% হবে। না না, এটা নতুন আসে 100% ডিম আইব। তা সম্ভব? হ্যাঁ, এটাকে বিশেষ করে বললে বিশ্বাস করলে করবা, না করলে না। এটা না, নতুন 100 আর সব হাঁসের ডিম পারে। না, আসলে আপনি বলতেছেন 100%, কারণ এমন সময় আছে যে 6 মাস পর পর তো ই বদল করবে। এরপরে আপনি 2 বছরে একাধারে সব হাঁসের ডিম পারবো, নতুন হাঁস। তবে হ্যাঁ। হাঁসটা নিতে হবে আপনার এক বয়সের। আচ্ছা। আর যদি বিভিন্ন বয়সের থাকে তাহলে তো ডিমের পার্সেন্টেজ ও, কমবো। এক বয়স বলতে কি বুঝতে চাচ্ছেন আপনি? মানে একদিনের বাচ্চা। হ্যাঁ। এটা হলো এটা, এই যে আমার এই যে হাঁসটা, এটা হলো একদিনের বাচ্চা, বুঝছো? হুম একবারের বাচ্চা, একবারে ডিম উঠবো, হুম। এটা 100% ডিম আইব। আর যদি আপনার এখানে আপনার এই হাঁসটার সাথে যদি বয়স্ক হাঁস মিশাই দেই, তাহলে আপনার হাঁসের ডিমের পার্সেন্টেজ কমবো, কারণ বয়স্ক হাঁসটা ডিম পারে কম। ও, তারপর প্রথম বাচ্চা দিলে পরে ডিমটা বেশি পাবে। ওকার সব হাঁসের ডিম পারবো। দর্শক দেখতে থাকেন, আমরা শুরু করছি। হ্যাঁ, যদি রোদ উঠে গেছে, সকালবেলা অনেক সকালে আসছিলাম, মোটামুটি রোদ হয়ে গেছে, পুরো হ্যাঁ। লাগতেছে, তারপর ভিডিও করার চেষ্টা করতেছি। এই খাবারটা কি দেন? আমরা সকালে ভুট্টা দেই, ধান দেই, ঠিক আছে? আচ্ছা এরপরে এই যে কচুরি খাইতেছে। আর বর্তমানে এই যে এটা অগ্রহণ মাস, আচ্ছা। এই যে জমি কাটতেছে দেখেন, হ্যাঁ। এই যে ধান রোপণ করছে, এই জমি কাটতেছে। বর্তমানে যুগটা হয়েছে আধুনিক, নিত্য আধুনিক যুগ। যুগ পরিবর্তন হয়েছে। আগে মানুষে ধান হাতে কাছে কাছি দিয়ে ধান পড়ছে কম। ওখানে যে চক্রা মেশিন আয়া দেশের মধ্যে আপনার প্রচুর ধান পরে আসে, ওরে মারো বিকালে সারি খাইতেছে, সকাল বিকাল খাইতেছে, আর পানির মধ্যে আইতাছে। আর অনেক সময় যে সময় আপনার ধান রোপণ না থাকে, আবদ্ধ অবস্থায় খাওয়াই। আর কচুরি খাইতেছে, আসে কচুরি খাইতেছে, শামুক খাইতেছে, ঘাস খাইতেছে। এই যে দেখুন কচুরি খায় আর শেষ করে দিতেছে। হ্যাঁ, প্রচুর।
হাঁসের খাবার তেমন একটা লাগে না। হাঁস আপনার এই কচুরি, ঘাসের গুঁড়া, মাছ, শামুক, ধান সব কিছু খায়। আচ্ছা, এখানে আপনার আছে কতগুলো হাঁস? এই সেটটার মধ্যে 1500 হাঁস আছে। এই যে 1500 হাঁসের খাবার লাগতেছে কত, কেমন? 1500 হাঁসের মধ্যে আমরা প্রত্যেকদিন 1500 হাঁসের মধ্যে আপনার বর্তমানে 50 কেজি খাবার দিলে আর দেওয়ান লাগে না। দুইবারে 50 কেজি দেই, 25 কেজি একবারে ঠান্ডা। আর কচুরি খাইতেছে দিন ভরা, একবারে এনাফ। ভাই, হ্যাঁ, এই যে আপনি ব্যবসা করতেছেন অনেকগুলো দেখি আপনি, আমরা তো কুটির অনেক দিন আসি। আপনার বয়স কত, ব্যবসার বয়স কত চলতেছে? আমার ব্যবসার বয়স আমি কি তা কই, আমার বয়স হয়েছে আপনার 47 48, ঠিক আছে? আচ্ছা, আমি জন্মলগ্ন থেকে এটার সাথে জড়িত, আমি যাওয়ালা থেকে বুঝি। হ্যাঁ। সেই সময় থেকে এই হাঁসের সাথে জড়িত। যে সময় আমি ছোট থেকে যেবেলা হাঁসের কারবারটার মধ্যে আইছি, হ্যাঁ। এটা আমার বড় ভাই, উনি পরলোকগমন করেছে, উনি এখন নাই। উনি সর্বপ্রথম এটা তুষ পদ্ধতির বাচ্চা ফুটানো আবিষ্কার করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সময় আমি ভাইয়ের সাথে সাথে থেকে আজকে এই পর্যন্ত আসলাম। এখন কি তুষ পদ্ধতি আছে আপনাদের? হ্যাঁ, তুষ পদ্ধতি এখনো আছে। তুষ পদ্ধতি তুষ পদ্ধতি তখন ব্যাপক, আগে তো কম ছিল। আচ্ছা, আগে আপনার 700-800 ডিম পুড়াইতো। এবার বাচ্চা মানুষ নিছে না, হাঁসের প্রতি মানুষ আগ্রহ ছিল না। এখন বর্তমানে আমার 2 লক্ষ বাচ্চা একবারে ফুটানোর ক্যাপাসিটি আছে। কষ্ট হয় তাই না, পরিশ্রম হয়। হ্যাঁ, আমার লোকও আছে, সেটিং হাতে করা দিতে লোক হবে। আছে, লোক আছে আপনার 15 জনের কাজ করে। শুধু দিবে এই হ্যাচারিতে কাজ করতেছে, এই আঁশের কাজ করতেছে, এই যে বোর্ডিং এর বাচ্চার কাজ করতেছে। আপনার অভাব নাই, লোকের অভাব নাই, বাচ্চার অভাব নাই, আঁশের অভাব নাই। বর্তমানে আঁশের ভুবনে আমি আছি। হাঁসগুলো অসুখ বিসুখগুলো কি হয়? এই আঁশের অসুখ বিসুখ, হাঁসের যদি আপনার এই সময় মতো টিকাগুলি পুশ করা হয় তাহলে হাঁসের অসুখ বিসুখ হয় না। টিকাগুলো এর কি? টিকাগুলি হলো প্লেগ ভ্যাকসিন, আপনার এই 2টা করতে হয়। একটা কলেরা ভ্যাকসিন করতে হয় চামড়ার নিচে, আর প্লেগ ভ্যাকসিনটা করতে হয় মাংসের মধ্যে। হ্যাঁ, আর এর ছাড়াও অনেকের এই ভ্যাকসিন করে না, তে হাঁসের রোগ দেখা দেয়। রোগ দেখা দিলে বর্তমানে কিন্তু ভালো ওষুধ আছে। হ্যাঁ, ওর কিন্তু এখানে পালতেছেন ইনডোর, হ্যাঁ। আবদ্ধ অবস্থা। আবদ্ধ আর অবস্থা। একটা আপনি কিন্তু স্কোয়ার পালতেছেন, জি মানে এখানে রাখতেছেন আবার বিকেলে ছেড়ে দিচ্ছেন, জি, ধান খাওয়াচ্ছেন। ধান আচ্ছা, খাওয়াই। দুইটা কিন্তু আসলে দুইটার মধ্যে কোনটা ভালো? আবদ্ধ অবস্থায় ভালো নাকি উন্মুক্ত অবস্থায় ভালো? উন্মুক্ত অবস্থায় যদি আপনি রাখা যায়, জায়গা থাকে, তাহলে তো একবারে ভালো। মানে এটা বালার আর শেষ নাই, একবারে হাতের খাবার লাগেই না। এখন বর্তমানে কিন্তু এই যে ধান কাটার আগে খাবার লাগতো, এখন হাতের খাবার লাগতেছে না। কারণ এই যে মাঠে যে ধান কাটতেছে, মেশিন দিয়ে ধান কাটতেছে, এই যে অগ্রহণ মাসে যে ধান কিছু পড়তেছে, এই ধান আপনার হাঁসে খাইতেছে। তার মানে খরচ কোনটা কম বেশি? মানে আবদ্ধ অবস্থায় একটু খরচ বেশি, আচ্ছা, আর উন্মুক্ত রাখলে একবারে খরচ নাই। কারণ আপনার এই মনে করুন এই যে হাঁসটা, এটা আপনার ডিমের হাঁসটা 500 টাকা করে আমরা বিক্রি করতেছি। তো 500 হাঁস নিলে 2.5 লাখ টাকা লাগে। হ্যাঁ, 2.5 লাখ টাকা দিয়ে মনে করুন ভালো একটা ইনভেস্ট করা যায়। দাদা এই যা- 500 হাঁস প্রতিদিন খাবার খাবে কত? আর যদি আবদ্ধ অবস্থায় খাওয়ায় তো আপনার এই 30 কেজি খাবার খাইবে। তাতে কত টাকা? 30 কেজি খাবারের দাম হইলো আপনার, 50 কেজির দাম হইলো আপনার আর কি 1500 টাকা। তার মানে 500 হাঁসে কি 1500 টাকা খাবার খাবে প্রতিদিন? না, তো? আপনার 30 কেজি খাইবো। আচ্ছা, 30 কেজির দাম আইতাছে আপনার এই 1500, আপনার এই 800-900 টাকার মতো হয় আর কি। আচ্ছা, আর এখান থেকে ডিম দিবে কত? 500? 500 হাঁসে এই যে নতুন হাঁসটা, এটা 1 বয়সের হাঁস, 1 বাতের হাঁস। এটা আল্লাহর মতে 500 হাঁসের মধ্যে আশা করা যায় 500 হাঁসই ডিম পারবো। তার মধ্যে আপনি 10টা 5টা হয়তো কম পাতে পারে। 500 হাঁস কখন আসবে না? 500 হাঁসের মধ্যে আমার টাইডে 400 হাঁস আসতো মেলা। যদি আরে 400 না, আসে, হ্যাঁ? 1 বয়সের হাঁস আপনার এই সব হাঁসে ডিম পারবো। আমি কিন্তু আজ পর্যন্ত কোথাও 100 হাঁস পাই নাই। হ্যাঁ, 100 এখন পাবেন না, কারণ আছে। আচ্ছা, এই যে আপনার ইউটিউবে অনেকেই হাঁস দেখে নেয়, ছবি দেখায় এই নতুন এক সাইডের হাঁস, আবার দেওয়ার সময় দিতেছে পুরান হাঁস, এই বাচ্চা হাঁস মিক্সকার করে, এতে ও। দেওয়া যাইতেছে ডিমের পার্সেন্টেজটা কম আসতেছে। যদি একই বাতের হয় তাহলে কম। একে বাতের হাঁস যদি নেয়
আমি চ্যালেঞ্জ করলাম সব হাঁসে ডিম পারবো। আমি প্রয়োজনে যারা হাঁস নিতে চায়, আমি এই কথাটা বারবার বলি, আমার কামারটার নাম হলো সততা হাঁসের কামার। এই কামারের পক্ষ থেকে আমি সকল হাঁস কামারির উদ্দেশ্য করে বলতেছি, হাঁস যদি নিতে হয় হাঁস আয়া দেখে এরপরে এই হাঁসটা নিব। হাঁসে আল্লাহ দিলে আপনারা ভালো কথা বলছেন, সেটা হলো যে আপনি লস দেখে নিয়েছি বলছি, ভালো কথা বলছি, কিন্তু হ্যাঁ। আমার একটা কথা হলো, এখানে দেখেন, তাহলে তো আমি মনে করি যে ডিমের হাঁস না নেয় একদিনে হাঁস নেওয়া ভালো, একদিনে হাঁস নিয়ে সবচেয়ে বেটার। হ্যাঁ, সে ফাইন করে খাওয়াচ্ছে, সে হ্যাঁ। কি খাওয়াচ্ছে, কি ভ্যাকসিন দিচ্ছে, সে এটা- জানতেছে, সবচেয়ে বেশি ভালো। তাই না? হ্যাঁ। কারণ সে একদিনে বাচ্চা নিয়ে পালন করে তার খরচ। এটার প্রতি তো ওনার বিশ্বাস নাও থাকতে পারে, রাইট রাইট হ্যাঁ, ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ। এর জন্য একটা যাচাই বাছাই করে একটা ভালো যারা খামারি, অরিজিনাল খামারের কাছ থেকে হাঁসটা নিতে হবে। আর অনেকে আছে হাঁসের কামার নাই, দালাল বাটপারে দেশের অভাবও নেই, বুঝছেন? এটা তো গেল বড় হাঁসের কথা বলতে। হ্যাঁ আমি যদি একদিনে হাঁসের বাচ্চা নিই, হ্যাঁ। তাতে আপনি বললেন যে এক একটা হাঁস 500 টাকা, আমি যদি একদিনে বাচ্চা নিয়ে পালন করি তো কত খরচ পড়বে আমার? আপনার এই এই আপনার ডিমের ডিম পাড়া পর্যন্ত যায়। ডিম পাড়া পর্যন্ত আপনার সিধা 300 টাকার উপরে খরচ হবে না। দেখেন, আমরা কিন্তু অনেকেই ভুলটা করি, তবে আনিল ভাই ভালোটা কথা বলছে, কথাগুলো অনেকেই ভালো না। অনেকে বলে যে ভাই আপনি বড় হাঁস নেন, বড় হাঁস নেন। তার মানে বড় হাঁস যখন আপনি নিচ্ছেন তখন কিন্তু বড় হাঁসের এখন লাভটা আমরা কিন্তু যে নিচ্ছে। হাঁসটা যে বড় করছি, হ্যাঁ, হ্যাঁ। এটার মধ্যে আমাদের লেবার আছে, হ্যাঁ, হ্যাঁ, আমাদের অনেক শ্রম কাম আছে। হ্যাঁ। এখন আমি তো 300 লাভও টাকা আছে। বিক্রি করবে হ্যাঁ, না, লাভ আছে, হ্যাঁ। হ্যাঁ, তা আমি বড় করছি, আমি শ্রম কাম দিছি, আমার খামারে লোক আছে, হ্যাঁ, হ্যাঁ, তাই এখন আমি 500 টাকার কমে আমি বিক্রি করব। আর এই ছোট বাচ্চাটা হইলে আমি বিক্রি করব কম রেটে, হ্যাঁ, ঠিক সেটা আছে? নিয়ে আপনি ফাইন করে পালন করে নিয়ে প্রসেস করে হ্যাঁ, নিয়ে আপনি হ্যাঁ। করে নেবেন। ঠিক তার আছে, মানে যারা একটু অভিজ্ঞ আছে, তারা যারা একটু বোঝে ভালো বা একটু আছে, তাদের কিন্তু টাকাটাও কম লাগে, ধীরে ধীরে লাগতেছে আবার। ধীরে ধীরে লাগবে, আর এটা কিন্তু টাকাটা একবারে লাগে, একবারে লাগবে, আর কথা আছে আবার, ওনে লাভটা পাবে ধীরে ধীরে, হেনে লাভটা পাবে একসাথে। একসাথে। এই হলো পার্থক্য। এই এই হলো পরিশেষে যারা উদ্যোক্তা আছে, কিছু প্রবাসী আছে, কিছুই আছে, তাদেরকে আসলে আপনার তরফ থেকে কি বলবেন যে আসলে এই হাঁস আমি যারা আমার এই ভিডিওটা এখন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখতেছে না কেন, আমি সকলকে উদ্দেশ্য করে বলবো, ছবি দেখে হাঁস নিবেন না। কারণ ছবি দেখে হাঁস নিলে আপনার কথা আর কাজে এক হবে না। কারণ অনেক টেলিফোন বর্তমানে আসে, ভাই আমি তো অমুক কেন ভাড়া দিলাম, অমুক জায়গায় ভাড়া দিলাম, হাঁসও নাই, মোবাইলও ধরে না, লোকটা গেলাইটাও চিনি না। বর্তমানে আপনার হাঁস দেখে শুনে একটা লোক প্র্যাকটিক্যাল ফাড়াইলে লোকটাকে অরিজিনাল খামারি না খামারের মালিক না, এগুলো যাচাই বাছাই করে হাঁস নেওয়া লাগে। আর পট করে দেখলেন আর ছবি, ভাই আমার এই হাঁসটা লাগবে, একটু ছবিটা দেবেন, ছবি তো আর দেশের অভাব নাই, ছবির অভাব নাই দেশ, বর্তমানে যারাই চাইনি আছে ছবি, বুঝলেন? আসলে বাস্তবে আর ছবি গিয়া মিলায়া কাজটা করতে হবে, তাহলে আপনি লাভবান হবেন। আমার কাছে ভালো লাগছে, দেখেন হ্যাঁ। আয়ন ভাই একদম সরল সোজা লোক, দেখেন উনি যেভাবে বলছে, উনি কিন্তু মনে থেকে কথাগুলো বলছে, বাস্তব কথা বলছে। হ্যাঁ। আপনি ভাই আসেন, আয়ন ভাইয়ের কাছে আসেন, দেখেন তেমন গাড়ি আছে ভাই, একদম হ্যাঁ। আমি যে গাড়িতে আসছি সুন্দর একটা গাড়ি আছে, তার বেশি চলেন, তার যে কটা খামার আছে আপনি visit খামারটা করেন। দেখলেন, হ্যাঁ জি ভাই, আমার এই যে দেখে আপনার চয়েস- আশার কাছে আসলেন যে হ্যাঁ। ভাই এই হাঁসটা কেমন, এটা কি রেট, কয় টাকা চায়, আপনি যদি এখন- পছন্দ হয় নেবেন না নেবেন না। এখন মনে করুন আমি যে আপনার একটা ভিডিও করলাম, হ্যাঁ এই ভিডিওটা তো খালি একজনে দেখতেছে না, হ্যাঁ। হাজার হাজার লোকে দেখতেছে। অন আর একজনে আমার এই হাঁস নিছে গা, বুঝুন, ছবি কিন্তু আমার তে রয়েছে। অন আমি আবার এই ছবিটা দিয়ে হাঁস বিক্রি বেচছে, বা যদি আপনি 2 মাসের হাঁস ধরা দিই, তাহলে তো আর হইলো না। এটা হ্যাঁ? কঠিন, এটা কিন্তু অনেক প্রতারণা হচ্ছে হ্যাঁ। হচ্ছে বা হচ্ছেন, মনে রাখেন আপনারা আসবেন এখন ভাই, আমার কথা আমরা হলো, ভিডিও করি। আমার এগুলা চেট বাস্তবে আইসা দেখতে হবে, হ্যাঁ, এটা দেখবেন, দরকার হলে আপনি এনতে মালটা নিয়ে গাড়িতে নিয়ে উঠাবেন, এরপরে আপনি টাকা পয়সা দিবেন। টাকা পেমেন্ট করে আপনি হাসতে চলে যাবেন। এছাড়া আপনার যদি হাঁসটা নেয় তাহলে আপনার প্রতারণার মুখে পড়বে। কারণ এই বাংলাদেশটা একটা স্বাধীন বাংলাদেশ, কিন্তু এখন আপনার এই দেশটার মধ্যে আপনি মোবাইলটা হালায় তো হয়, এই 2 ঘন্টা পরে দেখবেন আপনার মোবাইলটা নেই। কারণ মোবাইলটা অনেক একটু চুরিটা কম হয়, কারণ এটা নিলে এমন একটা জিনিস, এটা আপনি বেড়াই না বলে বিচার বার হয়ে গেল। আর যদি টাকা পয়সা হালায় তো যান, আর থাকতো না। দর্শক পরিশেষে মনে রাখবেন, আসলে এই হাঁসের খামার করতে হলে আপনাকে অবশ্যই আমাদের প্রতিটি উপজেলা একটা করে পানি সম্মত অফিস আছে, সেখানে যাবেন, আপনি বুঝবেন করবেন কি করবেন না, তারপর সিদ্ধান্ত নেবেন। আমাকে দেখে না বা আইনবাগ দেখে না, সিদ্ধান্ত আপনি নেবেন, তারপরে আপনার মনোযোগ থাকলে আপনি করবেন। পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।